নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি সেই পেঁপে চাষ। আমি আগের ভিডিও দেখিয়েছিলাম পেঁপে চাষ কীভাবে রোপণ করতে হয়, তো পুরোটা ডিটেলস দেখিয়েছিলাম। সেই জমিতে আবার আমি চলে এসেছি। আজকে দেখাবো আমরা সেই যে রোপণ করেছিলাম আর আজকে আবার এসেছি। তো এই 10 দিনের মধ্যে গাছ কেমন গ্রোথ হয়েছে আর কতটা আমরা গাছকে গ্রোথ করতে পেরেছি, আর কতবার আমরা জলসেচ দিয়েছি, আর কী সার প্রয়োগ করেছি, আর গাছের গ্রোথ কেমন হয়েছে। এই 10 দিনের মধ্যে গাছের গ্রোথটা পুরো পাল্টে গেছে। তো তোমাদের দেখাই এই সেই জমি। তোমাদেরকে আমি আগের ভিডিও দেখিয়েছিলাম যেখানে রোপণ করেছিলাম পেঁপে গাছ। তো পেঁপে গাছ রোপণ করে আজকে আবার সেই 10 দিনের মাথায় আমি চলে আসলাম। তো গাছটা কেমন বৃদ্ধি হয়েছে, কেমন রোপণ হয়েছে, তো দেখতে পাচ্ছ গাছের গ্রোথটা দেখে নাও, শুধু গাছের গ্রোথ। তো কী সার প্রয়োগ করেছি আর কতবার জল সেচ দিয়েছি এই 10 দিনের মধ্যে। তো 10 দিনের মধ্যে তোমরা ফারাকটা বুঝতে পারছো, গাছের গ্রোথটা কেমন হয়েছে আর কতটা ভাবে শিকড় লেগেছে। গাছের শিকড়টা কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে। যে গাছটা আমরা যে চারা আমরা নার্সারি বা আমরা যে খোলা করেছিলাম, সেই খোলা থেকে সংগ্রহ করে সেই চারা আবার কিন্তু নতুন জমি তৈরি করে সেই জমিতে আমরা রোপণ করেছিলাম, সেটা আগের ভিডিও দেখেছো। তো সেই রোপণ করে আমরা গাছকে সমৃদ্ধ করেছি। তারপরে গাছটার গ্রোথ নিয়ে এসেছি, গাছের গ্রোথ হয়েছে, গাছটা আগের থেকে অনেকটা সতেজ হয়েছে। তো দর্শক বন্ধু, এই যে জমিতে আমরা যে গাছ রোপণ করেছি, তো এই 10 দিন গাছের বয়স, এই 10 দিনের মধ্যে আমরা দুবার সেচ দিয়েছি। আর সার প্রয়োগ করেছি 10-26 আর সুফলা সার। এই সার প্রয়োগ করার পরে এবার আমরা এই জমিটাকে একটু মাটি দিয়ে ঢেকে দেবো, প্রত্যেকটা গাছে গোড়া ঢেকে দেবো। তারপরে আবার জল সেচ দেবো, দেওয়ার পরে তার মধ্যে আর 1 সপ্তাহের মধ্যে আর জল সেচ দেবো না। তার মধ্যে আবার গাছটা অনেকটাই গ্রোথ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর একটু সাপোর্ট করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।